বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাইড লাইনে বসিয়ে রেখে বক্তব্য দেন, আর প্রধানমন্ত্রী একটা দিয়ে খালি এক হাত দিয়ে চাপড়ান আর এক হাত দিয়ে ধরে রাখেন, এটাই ওনার ভূমিকা। গৃহপালিত একটা বিরোধী দল যেখানে কার্যকর অর্থে সংসদ কখনো কি হয় না, কার্যকারী হয় না। আজ স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন। কিছুক্ষণ আগে কথাটা মেনশন করেছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। এ সময় স্পিকার হাসনাত আব্দুল্লাহ উদ্দেশ্যে বলেন যে এত অসহিষ্ণু হলে চলবে না। যেমনটা আপনি বলছিলেন যে বহির্বিশ্ব হয়তো আমাদের দেখে রাজনৈতিক দলগুলোকে বা দলের নেতাদেরকে। স্পিকার বলেছেন হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে যে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এই যে সংসদীয় আচরণ, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছেই আসতে চাই, সংসদীয় আচরণ আর রাজপথের আচরণ কি গুলিয়ে ফেলছে আমাদের তরুণ সংসদ সদস্যরা? যেমনটা বলছিলেন মিজানুর রহমান যে আরও বেশি আমাদেরকে জেনে পরিমিত ব্যবহার আচার আচরণ রাখতে হবে, এটার সাথে কি আপনি একমত কিনা? জি, অবশ্যই আমি একমত। ট্রেনিংয়ের কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সমস্ত জনগণকে গণতন্ত্রের বাইরে রাখা হয়েছে। একদলীয় একটা পার্লামেন্ট এবং গৃহপালিত একটা বিরোধী দল যেখানে কার্যকর অর্থে সংসদ কখনো কি হয় না, কার্যকারী হয় না। একটা বড় জেনারেশন আফটার জেনারেশন তারা এই সংসদীয় রীতি পদ্ধতি অনুসরণ কিভাবে প্র্যাকটিস হয় এটা দেখতে পারে নাই। যার কারণে আমি মনে করি সকল দলের এমপি মন্ত্রী যারা হয়েছেন তাদের প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের প্রয়োজন। আমি যতদূর জানি আমাদের দল থেকেও সংসদ শুরু হওয়ার আগে কয়েকদিন ব্যাপী সবাইকে আটকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং এটা চলমান থাকবে। এটা শিক্ষার ক্ষেত্রে আমি এখানে ডিফেন্স করতে চাই না। দুই নম্বর কথা হচ্ছে সেটা তো করতেই হবে। যখন একজন ছাত্র দেখবে যে আমি ভালো করছি না তখন সে পড়বে। তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর আচরণ যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে এটা আসলে কেমন সংসদীয় আচরণের মধ্যে পড়ে, এটাকেও রিসিভ করা দরকার ছিল। এই কারণেই এটা তার স্পিরিট, এটা তার ইমোশন, যে নতুন বাংলাদেশ তারা দেখতেছিল শহীদদের রক্তের বিনিময়ে, সেটাকে যে চোখের সামনে দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু স্পিকার বলছেন না, কিন্তু তার ইমোশনকে তিনি ডিফেন্ড করছেন সংসদীয় আচরণ দিয়ে। এটা আমি সাপোর্ট করি নাই। আমি ভাইয়ের সাথে একমত যে বিএনপিতে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন, শুধু সালাউদ্দিন সাহেবই আছেন, আর কেউ কথা বলেন না। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাইড লাইনে বসিয়ে রেখে বক্তব্য দেন, আর প্রধানমন্ত্রী একটা দিয়ে খালি এক হাত দিয়ে চাপড়ান আর এক হাত দিয়ে ধরে রাখেন, এটাই ওনার ভূমিকা। তো ওনারও তো অভিজ্ঞতা নেই, ওনারও তো অনেক ধরনের ট্রেনিং, শিক্ষা দীক্ষা, সার্টিফিকেট, অনেক কিছুর অভাব। যার কারণে এখন প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে জনগণ বলে আর কি, তথাকথিত জনগণরা বিভিন্নভাবে আসতেছে যে প্রক্সি দিচ্ছেন সালাউদ্দিন সাহেব। এবং দুর্ভাগ্যজনক হলো একটা গেজেটও হয়েছে যে কখনো কখনো ওনার অ্যাবসেন্সে উনি দায়িত্ব পালন করবেন, এই বিষয়গুলো দেখবেন। এটা মনে করি যে গোটা বাংলাদেশের জন্যই একটা কি হচ্ছে, যেখানে বিরোধী দলীয় নেতা যখন কথা বলে তার উত্তরে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। আগে যখন প্রধানমন্ত্রী কোনো সময়ে উপস্থিত থাকতেন না দেশে, তখন আসলে কারা দায়িত্ব পালন করতেন? তখন কি এমনই কোনো আইন ছিল? না, এরকম কোনো অমুক বিভাগ দেখবেন এরকম করে কাউকে দেওয়া হতো না। রীতিনীতি অনুযায়ী, কাস্টম অনুযায়ী এগুলো চলতো।